হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনাদের নিজেদের চ্যানেলটাকে গ্রো করতে পারতেছেন না, তাদের জন্য আজকে আমি 3টা টিপস দেব। তো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করাবেন তাই নিয়ে আমার আজকের টিউটোরিয়ালটা। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অ্যাট ফার্স্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও নোটিফিকেশনস সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে 3টা প্রো টিপস দেব, যেটা আমি আমার চ্যানেলের উপরে আগে প্রয়োগ করে দেখেছি এবং আমার চ্যানেলটা আল্লাহর রহমতে গ্রো হয়েছে। তো আজকে ভাবলাম এরকম একটা টিউটোরিয়াল আপনাদের মাঝে দেওয়া খুবই দরকার। আপনারা যারা অনেক ভিডিও দেখেই হতাশ হয়ে পড়েছেন, প্লিজ প্লিজ আজকের এই ভিডিওটা একটু দেখেন। তো আমার ফার্স্ট যে টিপসটা হচ্ছে, আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন দেখে ভিডিও মেক করবেন। মনে করেন আপনি 5 মিনিটের ভিডিও আপলোড করেন, আপনার অডিয়েন্স মাত্র 2.5 মিনিট দেখে, তো আপনি চেষ্টা করবেন 3 মিনিটের ভিডিও দেওয়ার, যাতে ওই 2.5 মিনিট দেখলে আপনার ভিডিওটা একটা ইউটিউব যখন দেখবে আপনার 3 মিনিটের ভিডিও মানুষ 2.5 মিনিট দেখতেছে, মানে 80% দিতেছে, ওয়াচ টাইম দিতেছে, তখন ভাববে ভিডিওতে কিছু আছে। সের জন্য ইউটিউব ভিডিওটা ইমপ্রেশন বেশি দেবে, আর বেশি ইমপ্রেশন বা বেশি সাজেস্টেড গেলে আপনার ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট টিপস। আপনারা অবশ্যই আপনার অডিয়েন্স যে তোগুলো ওয়াচ টাইম দেয় বা যেমন ওয়াচ টাইম দেয় আপনার প্রত্যেকটা ভিডিওতে, আপনি সেটার উপরে আপনার ভিডিও মেক করার চেষ্টা করবেন, সেই ওয়াচ টাইমের উপরে। সেকেন্ড যে টিপসটা হচ্ছে, আপনারা অবশ্যই এই যে সাব ফর সাব থেকে বিরত থাকবেন। এই সাব ফর সাবটা কি? আপনারা হয়তো বিভিন্ন জায়গায় আপনাদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করতেছেন, হয়তো আপনাদের বন্ধু বান্ধবের কাছে লিঙ্কগুলো শেয়ার করতেছেন, তারা হয়তো সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনার ভিডিওটা 1-2 সেকেন্ড দেখতেছে, যার কারণে ইউটিউব ভাবে কি যে ভিউজ হচ্ছে, কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম হচ্ছে না বা লোকজন ভিডিওটা দেখতেছে না। যার ফলে ইউটিউব ভাবতেছে যে আপনার ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন নেই, তার কারণে ইউটিউব ভিডিওটা আর ভাইরাল করে না। তো যার জন্য আমি বলবো আপনারা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার এগুলো কোনো সময় সাব করবেন না, অথবা আপনারা এই ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব গুলো টাকা দিয়ে কিনবেন না। তো এই গেল হচ্ছে গিয়ে আমার 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপসটা হচ্ছে ভিউয়ার্স, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। তো এইটা হচ্ছে গিয়ে, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার টাইটেলে যেই লেখাটা থাকবে আপনি সেম লেখাটা আপনার ডেসক্রিপশনে ইউজ করবেন, এবং ওই ক্যাটাগরির সেম একটা ট্যাগ আপনি আপনার ট্যাগে ইউজ করবেন। যার ফলে আপনার ওই ডেসক্রিপশনের কারণে, ওই টাইটেল এক থাকার কারণে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। আপনার ভিডিওতে যে ডিটেলসগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার ট্যাগে রাখতে হবে। যদি আপনার ওই ইনফরমেশনগুলো ট্যাগে না থাকে তাহলে ইউটিউব কখনো ভিডিওটা ভাইরাল করে না। আর ইউটিউব যদি ইমপ্রেশন দেয়, আপনার মনে করেন ভিডিও আছে টেকনোলজি, আপনার ট্যাগ ইউজ করছেন গেমিং, তো যখন সেই ইউটিউব যখন গেমিং এর উপরে ইমপ্রেশন দেবে তখন কিন্তু লোকজন আপনার ভিডিও দেখবে না, কারণ যারা গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু গেমিং ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখবে না। তো তার কারণেই আপনার এই যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এই 3টা তো ভালো হতেই হবে। তারপরে মাস্ট বি যেটা ভালো হতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল কিভাবে আপনারা এইচডি থাম্বনেল মোবাইল দিয়ে আমার মতো মেক করবেন বা সিনেমেটিক থাম্বনেল মেক করবেন, তার লিংক আমার আই কার্ডে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সর্বশেষ আমি যেই টিপসটার কথা বললাম, 3 নাম্বার টিপস, এইটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। কিভাবে টাইটেল এবং কিভাবে ভালো ট্যাগ ইউজ করতে হয় সেইগুলো ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবেন। তাছাড়া আমি নেক্সট এরকম একটা ভিডিও দিব। তো আজকে ভিডিও যদি ভালো লাগে এটা লাইক দিতে বলবেন না। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।